প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর নমুনা প্রশ্ন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1. 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে? অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পর 6টি শূন্য। এটা তোমরা সবাই জানো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রশ্নানুসারে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকতে হবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যার শেষে থাকবে 6 এবং প্রথমে 7 থাকতে হবে, দুটি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি প্রথমে দেব 7, তারপরে সবগুলো 9, যে কটা 5টা 9 দেব এবং শেষে 9টা বাদ দিয়ে দেব হলো 6। সুতরাং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? 1-এর জায়গায় দেব, আমাদের যেহেতু শর্ত দেওয়া আছে 7, তাহলে 7 দিব, 5টা শূন্য দিব এবং শেষে শূন্যটা বাদ দিয়ে শেষে দেব 6। অর্থাৎ 7-এর পর 5টা শূন্য এবং 6। সুতরাং নির্ণয় বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা হলো 7-এর পর 5টা 9, 6 এবং 7-এর পর 5টা শূন্য 6। এটি হলো 1 নম্বরের সমাধান। দুই নম্বর, মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করো। 12 এবং 30-এর গসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 12 এবং 30, এখানে 12 এর মৌলিক গুণনীয়ক কি কি সেটা আমরা আগে দেখব। 2 গুণন 2 গুণন 3। আর 30-এর মৌলিক গুণনীয়ক কি কি? 2 গুণন 3 গুণন 5। লক্ষ্য করো এখানে সাধারণ গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক কোনগুলো? 2 আর 2 কমন, আবার এখানে 3 আর 3 কমন। অর্থাৎ 2 এবং 3 হলো সাধারণ গুণনীয়ক, সেটা আমি এখানে লিখেছি। সুতরাং 12 ও 30-এর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2, 3। সুতরাং 12 ও 30-এর গসাগু হবে 2 গুণন 3 সমান সমান 6। তো নির্ণয় গসাগু 6। 3 নম্বর, 10 সমস্ত 5/14 এবং 38 সমস্ত 11/21 এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে? অর্থাৎ এই দুটির যোগফল আগে বের করব, বের করে এর সাথে কত যোগ করতে হবে যার সংখ্যাটি 100 হবে সেটা আমাদের বের করতে হবে। তিন, মনে করি যোগফলের সাথে পি অঙ্কটি যোগ করলে সংখ্যাটি 100 হবে। আমরা সংখ্যাটা ধরে নিলাম পি, তোমরা এখানে ক খ গ বা এক্স ওয়াই জেড এবিসি যে কোনো কিছু ধরে নিতে পারো। প্রশ্নানুসারে কি আমাদের এই অংশটা দেওয়া আছে 10 সমস্ত 5/4 যোগ এই অংশটা দেওয়া আছে, দুইটা অংশ আমাদের দেওয়া আছে 38 সমস্ত 11/21। এটার সাথে যদি আমি পি যোগ করি তাহলে হবে আমার 100। অর্থাৎ এই তিনটার সম্মিলিত যোগফলই হবে 100। তাহলে আমরা তিনটা এখন যোগ করি। প্রথমে আমরা কি করব? এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 14কে 10 দিয়ে গুণ করে 140 যোগ 5, 145/14।
যোগ 21কে 38 দিয়ে গুণ করে 11 যোগ করলে আসবে 809 ডিভাইডেড বাই 21 যোগ পি সমান সমান 100। এরপর লক্ষ্য করো 14 আর 21-এর লসাগু হচ্ছে কত? 14 আর 21-এর লসাগু হচ্ছে 42। তাহলে 42কে যদি আমি 14 দিয়ে ভাগ করি আসে 3, 3কে 145 দিয়ে গুণ করলে আসবে 435। যোগ আছে যোগ দিব, আবার 42কে যদি 21 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 2, 2কে যদি আমি 809 দিয়ে গুণ করি তাহলে আসবে 1618। এখানে পি আছে যোগ পি এই পাশে সমান সমান 100। বা এখানে আমরা বা দিব এই জন্য যে এখানে আমাদের অঙ্কের দুইটা সাইড আছে, মাঝখানে সমান সমান আছে, অতএব এখানে সমান সমান দেওয়া যাবে না। যখন অঙ্কের দুইটা সাইড থাকবে তখন বা দিয়ে অঙ্ক করতে হবে, অথবা ইংলিশে লিখতে হবে অর। আমরা এই অংশটা যোগ করে ফেলবো। 42 উপরে 435 যোগ 1618 যোগ করে আসে 2053 যোগ পি সমান সমান 100। এখন আমরা পিটাকে এখানে আলাদা করব, রেখে দেবো। এই পাশে আছে এই পাশে রাখবো, আর এই পাশে আছে 100, 100 থাকবে। এখন 2053 ডিভাইডেড বাই 42 আছে এই পাশে প্লাস, আমরা যখন সাইড চেঞ্জ করে অপর দিকে নিয়ে যাব তখন হয়ে যাবে মাইনাস, অর্থাৎ মাইনাস 2053 ডিভাইডেড বাই 42। এখন একের সাথে এটার আমরা বিয়োগ করব। 42 আর এটার নিচে যদি আমি 1 ধরে নিই তাহলে একের লসাগু হবে 42। তাহলে 42কে 1 দিয়ে ভাগ করলে আসবে 42, আর 100 যদি গুণ করি তাহলে আসে 4200 বিয়োগ 42কে 42 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 2053কে গুণ করলে আসবে 2053। 4200 বিয়োগ 2053 হলে আসবে 2147 ডিভাইডেড বাই 47। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আসবে 51 সমস্ত 5/42। এটাই হলো নির্ণেয় মান, অর্থাৎ 3 নম্বরের উত্তর। 4 নম্বর, 3 ইঞ্চি সমান 7.62 সেমি হলে 9.5 ইঞ্চি সমান কত সেমি তা নির্ণয় করো। দেওয়া আছে 3 ইঞ্চি সমান 7.62 সেমি, 1 ইঞ্চি সমান কত? অবশ্যই কম, কম হলে এই তিনটা ভাগ হয়ে যাবে নিচে, অর্থাৎ 7.62 ভাগ 3। আবার 9.5 ইঞ্চি সমান কত আমাদের প্রশ্নে উল্লেখ আছে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা যেহেতু বেশি, 1 ইঞ্চি থেকে 9.5 ইঞ্চি বেশি, তাহলে এটা গুণ হয়ে যাবে। গুণ হলে এখানে যেটা ছিল সেটা ঠিকই থাকবে, অর্থাৎ 7.62 ডিভাইডেড বাই 3, এটা খালি গুণ হয়ে যাবে উপরে 9.5। এখন দেখো আমরা এটাকে কি করব, 7.62 লক্ষ্য করো গুণন 100। কি জন্য 100 গুণ করব? আমরা এই দশমিকটা উইথড্র করার জন্য। গুণ 9.5, এটাকে গুণ করব 10 দিয়ে। কি জন্য গুণ করব? এই দশমিক উইথড্র করার জন্য। তাহলে আমাদের উপরে কিন্তু এই 100 আর 10 বেশি হয়ে গেল। এটা আমাদের সমান করার জন্য আমাদের নিচে যে 3 আছে এটার সাথে 100 আর 10 গুণ করতে হবে, অর্থাৎ 100 গুণন 10, তাহলে আমাদের সমান সমান হয়ে যাবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে এটা আর এটা গুণ করলে আসবে 762, এবং 9.5 এর সাথে 10 গুণ করলে আসবে 95, আর 3 গুণন 100 গুণন 10 গুণ করলে আসবে 3000। 762-র সাথে যদি আমরা 95 গুণ করি তাহলে আসবে 72,390 ডিভাইডেড বাই 3000। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে 2413 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে 24.13, অর্থাৎ 9.5 ইঞ্চি সমান 24.13 সেমি বা সেন্টিমিটার। এটা হলো 4 নম্বরের উত্তর। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 4টির সমাধান। আজ ক্লাসটি এই পর্যন্তই।